আজকে 6টি এমন কিছু স্টার্টআপ আইডিয়াস বলবো যেটা ফরেন কান্ট্রিজগুলোতে খুব চলছে, কিন্তু আমাদের দেশে এখনো কেউ শুরুই করেন। কিছু এমন বিজনেস আছে যেটার মার্কেট এরিয়া প্রেজেন্টলি অনেক বড়, তাই আপনি যদি এখন বিজনেসগুলো শুরু করেন তাহলে হতে পারে আপনি ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পেতে পারেন। তো আপনি যদি বিজনেসের গেমে এন্টার করতে চান আর কিছু আনএক্সপ্লয়েটেড এরিয়াতে ট্যাপিং করতে চান, তাহলে এটাই হলো সবচেয়ে বেস্ট সময় শুরু করার। তো চলুন জেনে নিই বিজনেস আইডিয়াগুলো। স্টার্টআপ নাম্বার 1, কন্টেন্ট ক্যাফে। বর্তমানে ইনফ্লুয়েন্সারদের মার্কেট কতটা যে বড় হয়েছে তা আপনি ভালো করেই জানেন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মার্কেট 20,000 কোটিতে পৌঁছতে চলেছে বাই দ্য এন্ড অফ 2025। আর আজকের ডেটে আমরা সকলেই জানি আমাদের মধ্যেই কোনো না কোনো ফ্রেন্ড যে কিনা কন্টেন্ট ক্রিয়েটারই হতে চায়। কিন্তু এই যে সমস্ত নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তাদের সবচেয়ে বড় পেইন পয়েন্ট হলো তাদের কাছে কন্টেন্ট বানানোর জন্য একটা ডেডিকেটেড স্পেস থাকে না, আর না তাদের কাছে শুটিং আর এডিটিং এর ইকুইপমেন্ট থাকে। প্রতিটা ক্রিয়েটরকেই পিছনে তার একটা এসথেটিক ব্যাকগ্রাউন্ড চাই, কিন্তু সেটাকে তৈরি করার খরচ যদি আপনি শুনেন তাহলে আপনার ফেটে যাবে। আর ইনিশিয়ালি সে বেটা শুরুতেই এত টাকা খরচ করতেই পারবে না, আর এই জিনিসটারই ফায়দা আপনাকে এখানে নিতে হবে। আপনি একটা কন্টেন্ট ক্যাফে বানাতে পারেন যেখানে আপনি ইকুইপমেন্টকে স্টুডিওকে রেন্ট আউট করবেন, যেখানে আপনি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ঘন্টা বা দিন হিসেবে রেন্টে দিতে পারেন। এখানে আপনি রিলস শ্যুট করাতে পারেন, প্রোডাক্ট ফটোগ্রাফি শ্যুট করাতে পারবেন, ফ্যাশনের জন্য শ্যুট করাতে পারবেন, আরও নানান জিনিস আপনি করাতে পারবেন। আবার যদি তাদের কোওয়ার্কিং স্পেসও চাই যেখানে তারা এসে বাকি টিমদের সাথে কাজ করতে পারবে, তাহলে আপনি সেটাও তাদেরকে প্রোভাইড করতে পারবেন। আর এটার এক্সাম্পল যদি আপনি জানতে চান তাহলে ইয়েলো রুম নামে অ্যাটলান্টাতে একটা ক্যাফে আছে যে এই বিজনেসটা অলরেডি করছে। আপনি চাইলে তাদের ওয়েবসাইটে ভিজিট করতেই পারেন আইডিয়া নেওয়ার জন্য। স্টার্টআপ আইডিয়া নাম্বার 2, মোবাইল স্টিম কার ওয়াশ। কার ওয়াশিং সেন্টারে যদি আপনি আপনার গাড়ি ধুয়ে থাকেন তাহলে আপনি ভালো করেই জানেন সেখানে কতটা সময় খরচ হয় আর কতটা জল খরচ হয়। আর স্টিম কার ওয়াশ যদি আপনি দেখে থাকেন তাহলে সেটাতে কম্পারেটিভলি 10% জলই খরচ হয়। স্টিমের হাই প্রেশার থাকার জন্য কার ক্লিনিংয়ে অর্ধেক সময়েরও কম সময় লাগে। প্লাস আর একটা জিনিস যে এখানে নর্মাল কার ওয়াশিং এর মতো হার্স কেমিক্যাল ইউজ করা হয় না। আর এই আইডিয়াটাকে আপনি আর একটু এগিয়ে নিয়ে অন দ্য স্পট সার্ভিসও প্রোভাইড করতে পারবেন। আপনাকে বেশ একটা পুরনো গাড়িতে স্টিম ট্যাঙ্ক পাইপ আর বাকি সমস্ত ইকুইপমেন্ট সেট আপ করে নিতে হবে। উদাহরণ হিসেবে আপনি মলের পার্কিং স্পটে, অফিস পার্কিং স্পেসে, এরকম আলাদা আলাদা জায়গায় গিয়ে আপনি সার্ভিস দিতে পারবেন। আর এটা খুবই লো এফোর্ট ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বিজনেস। পরবর্তীতে আপনার বেশ রানিং কস্ট লাগতে পারে, মানে আপনি যদি ইকুইপমেন্ট স্কিল আপ করেন বা এমপ্লয়িজ হায়ার করেন তাহলে সেটার কস্ট। স্টার্টআপ আইডিয়া নাম্বার 3, ক্যাম্পিং ইকুইপমেন্ট অন রেন্ট। এখন যদি আপনি কোনোদিন ক্যাম্পিংয়ে গিয়ে থাকেন তাহলে ভালো করেই জানেন যে ক্যাম্পিং ইকুইপমেন্ট যেমন টেন্ট, স্লিপিং ব্যাগস, ব্যাগস এইসব জিনিসের দাম কত বেশি। আর আমাদের মধ্যে কেউই প্রতি বছর ক্যাম্পিংয়ের জন্য এত খরচ বহন করতে পারবে না। আর এখানেই আসে আপনার বিজনেস। আপনি প্রবলেমটাকে অ্যানালাইজ করলেন আর এর সলিউশনটা বের করলেন, আর আপনি এই সমস্ত ইকুইপমেন্ট হোলসেলে নিতে পারেন। আর হোলসেলে এইসব ইকুইপমেন্ট আপনি একটু সস্তাতেই পেয়ে যাবেন। আর আপনার আশেপাশের এমন সব ক্যাম্পিং গ্রুপকে খুঁজে বের করুন যারা ক্যাম্পিং অর্গানাইজ করে, আর তাদেরকে এইসব ইকুইপমেন্ট রেন্টে দিন। উদাহরণ হিসেবে ধরুন যে আপনি 5,000 টাকা দিয়ে 5টা টেন্ট নিলেন আর একটা টেন্ট আপনি 500 টাকা করে রেন্টে দিলেন। তো আপনার 5টা টেন্টের জন্য আপনি পেলেন 2,500 টাকা। মানে আপনাকে বছরে শুধু 10টা ক্লায়েন্ট খুঁজতে হবে টু রিচ ইউর ব্রেকবেন স্টেজ। ব্রেকবেন স্টেজ বা ব্রেকবেন পয়েন্ট মানে আপনি যে ইনভেস্টটা করলেন সেটা রিকভার করতে আপনার কতটা সময় লাগছে। আর 10টা ক্লায়েন্ট, এটা তো খুবই কম বললাম। আপনি এতটা ক্লায়েন্ট তো একটা ক্যাম্পিং গ্রুপেই পেয়ে যাবেন। যদিও এটা একটা হাই টার্ম ইনভেস্টমেন্ট, বাট এটা আপনাকে লং টাইম প্রফিট এনে দেবে। স্টার্টআপ আইডিয়া নাম্বার 4, 3D হোলোগ্রাফিক বিলবোর্ডস। আপনি নিউ ইয়র্কে টাইম স্কোয়ারে এই ধরনের বিলবোর্ড দেখেই থাকবেন যেখানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য 3D হোলোগ্রাম টেকনোলজি ইউজ করা হয়, যেটা সাহায্যে একটা খুবই সুন্দর ক্যাপিটিভেটিং আর ইমার্সিভ ডিসপ্লে জেনারেট করা যায়। এখানে আপনাকে একটা প্রজেক্ট সিস্টেম আর একটা হোলোগ্রাফিক ফিল্ম ইকুইপমেন্ট লাগবে, আর একটু লাইটের খেলা আছে যেটা সাহায্যে একটা 3D হোলোগ্রাফিক ইমেজ তৈরি করা যাবে। ইন্ডিয়াতে এই টেকনোলজিকে এখনো অ্যাডের জন্য ইউজ করা হয়নি। আর আপনি যদি একটু দেখেন তাহলে প্রতি বছর ব্র্যান্ড তার মার্কেটিং এর জন্য কোটি কোটি টাকা খরচ করছে। তো এটা বেশ অনেক বড় একটা আনট্যাপ মার্কেট হলো যেখানে আপনি আপনার নিজের একটা স্টার্টআপ শুরু করতেই পারেন। স্টার্টআপ আইডিয়া নাম্বার 5, সুইচেবল ফিল্ম অ্যান্ড গ্লাস। আরও একটা রিয়েলি সুইটেবল স্টার্টআপ আছে যেটা আজকের ডেটে আমাদের প্রত্যেকেরই দরকার, কারণ আমাদের পপুলেশন এত দ্রুত গতিতে এগিয়ে চলেছে যে আমাদের থাকার জায়গায় আরও কাছে চলে আসছে। যেখানে আজ থেকে 10 বছর আগে খালি মাঠ ছিল সেটা আজ বিল্ডিংয়ে পরিণত হয়েছে, যেটার ফলে প্রাইভেসির পুরোপুরি 12টা বেজে গেছে। মানুষ এটার ফলে তার জানলায় প্রাইভেসি ফিল্ম লাগাচ্ছে, বাট এটার ফলে সূর্যের আলো পুরোপুরি ব্লক হয়ে যাচ্ছে। আর এখানেই আছে এই রিমোট কন্ট্রোল উইন্ডোজ, যেখানে একটা বোতাম টিপলেই উইন্ডো পুরোপুরি ব্লার হয়ে যাবে, তারপর আবার বোতাম টিপলেই ট্রান্সপারেন্টও হয়ে যাবে। আর এই ধরনের উইন্ডো বাইরের দেশে এজ এ প্রজেক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে, প্লাস আপনি এটাকে আপনার ফোন দিয়েও কন্ট্রোল করতে পারবেন। আর এটাকেই বলা হচ্ছে সুইচেবল ফিল্ম অ্যান্ড গ্লাস। রয়্যালটিন নামে একটা কোম্পানি আছে যে অলরেডি এই সার্ভিসটাকে প্রোভাইড করছে। যদি আপনি চান তো রিসার্চের জন্য তাদের ওয়েবসাইটে ভিজিট করতেই পারেন। অ্যান্ড লাস্ট, স্টার্টআপ নাম্বার 6, ফুড ট্রাকস। এটা এমন একটা বিজনেস যেটা ইউএসএতে খুব রমরমিয়ে চলছে। ফাস্টফুডের প্রতি অ্যাট্রাকশন ভাই কার নেই? মানুষের তো ব্যাস একটা চটপটি টাইপের খাবারই চায়। আর আপনাকে
এই জিনিসটাকেই এখানে ক্যাপিটালাইজ করতে হবে। আপনার দরকার পড়বে একটা মিনি ভ্যান বা সেকেন্ড হ্যান্ড ট্রাক, যেটাকে আপনি একটু রিসার্ভিসিং করে কুকিং সেটআপ করে নিতে পারবেন। আর এটা সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো এটা একটা রেস্টুরেন্টের তুলনায় 10-15% ইনভেস্টমেন্টে পুরো সেটআপ তৈরি করে নিতে পারবেন। আর এখানে আপনি আপনার মতো করে লোকেশনে চেঞ্জ করে নিতে পারবেন। সকালে গিয়ে আপনি কোনো বাস স্টপে দাঁড়িয়ে যেতে পারেন যেখানে ভিড় সব থেকে বেশি থাকে, তারপর আপনি দুপুরের টাইমে কোনো অফিসের বাইরে দাঁড়াতে পারেন। এইভাবে আপনি লাস্টের দিকে আপনি গিয়ে কোনো কলেজের সামনে দাঁড়ালেন। এইভাবে আপনি একটা বড় এরিয়াকে সার্ভিস দিতে পারবেন, যেটার ফলে আপনার আর্নিংও অনেক বেশি হবে। হ্যাঁ, তবে এটার জন্য আপনার একটা লাইসেন্স আর পারমিশন অবশ্যই দরকার, কিন্তু এটা যদি একবার সেট আপ হয়ে যায় তাহলে আপনি কিন্তু অনেকটা প্রফিট কামাই করতে পারবেন। তো এটাই ছিল আজকের 6টি স্টার্টআপ আইডিয়া। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অতঃপর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।